নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, ওষুধ থেকে খাবার সবই কিন্তু হজম হয় লিভারের মাধ্যমে, আমরা এটা সবাই জানি। আর তাই লিভারকে সুস্থ রাখাটা অত্যন্ত জরুরি। লিভার একবার বিগড়ে গেলে কিন্তু খুব মুশকিল তাকে সঠিক রাস্তাতে নিয়ে আসাটা, কারণ লিভারে গোলমাল হলেই পুরো শরীরটাই ভেঙে যায়, আর তার থেকে তৈরি হয় নানান রোগ। শরীরে একটার পর একটা রোগ দেখা দিতেই থাকে। তাই বন্ধুরা, আজ আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কি করে আপনি আপনার লিভারকে কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা মাত্র 15 দিনে ডিটক্সিফাই, অর্থাৎ তার মধ্যে উপস্থিত বর্জ্য পদার্থকে বার করে লিভারকে সুস্থ করে তুলবেন এবং সেই সাথে আপনিও সুস্থ থাকবেন। তাই বন্ধুরা, আপনারা যদি আপনাদের লিভারকে ডিটক্সিফাই করতে চান, অর্থাৎ পরিষ্কার করে তাকে সুস্থ রাখতে চান, তাহলে আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, ছড়িয়ে দিন ভিডিওটিকে। খুব খুব হেল্পফুল ভিডিও হতে চলেছে আজকের জন্য। তো চলুন বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। লিভার আমাদের শরীরের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গটি যদি সুস্থ থাকে তাহলে আমরাও সুস্থ থাকবো, অর্থাৎ আমাদের পুরো শরীরটা সুস্থ থাকবে। আর সেই কারণে বিশ্বজুড়ে 19শে এপ্রিল বিশ্ব লিভার দিবস পালন করা হয়। আর এই দিবস পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে লিভার যাতে পরিষ্কার থাকে সেই দিকটা খেয়াল রাখা। এটাই হচ্ছে এই বিশ্ব লিভার দিবসের মেন লক্ষ্য। লিভার আমাদের খাবার হজম করায়। রোজ রোজ মশলাদার খাবার, অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল, ফাস্ট ফুড খেলে কি হয় না, লিভারের সমস্যা দেখা দিয়ে থাকে। এছাড়া কোনো ভাইরাল সংক্রমণ থেকেও কিন্তু লিভারের সমস্যা দেখা দিতে পারে। আর যদি কোনো কারণে লিভারে সংক্রমণ হয় তাহলে তার সারাতে কিন্তু ভীষণভাবে বেগ পেতে হয়, নাকের জলে চোখের জলে হয়ে যেতে হয়। তবে লিভার শুধু খাবার হজম করায় না, এটি কি হয়, শরীরে জমে থাকা বর্জ্য পদার্থগুলোকে বার করে দিয়ে, অর্থাৎ ডিটক্সিফাই করে শরীরকে সুস্থ রাখাটাও কিন্তু লিভারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই ডিটক্সিফিকেশন আরেকটি অর্গান করে থাকে, সে হচ্ছে কিডনি। কিডনি যেমন ভীষণভাবে আমাদেরকে উপকৃত করে থাকে ডিটক্সিফাই করে ব্লাডকে, তেমনি লিভারও কিন্তু করে থাকে। শরীরে যত বর্জ্য পদার্থ সেগুলো লিভারে এসে জমা হয়, আর এই টক্সিন যত তাড়াতাড়ি দূর হবে শরীর থেকে ততই কিন্তু ভালো, শরীরের জন্য মঙ্গল হয়ে দাঁড়ায়। কারণ তার জমতে শুরু করলে লিভারে অনেক রকম বলতে পারেন মারাত্মক রোগের আবির্ভাব ঘটে থাকে, যেমন হচ্ছে লিভার সিরোসিস, ফ্যাটি লিভার, হেপাটাইটিস, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এই সমস্ত রোগ কি হয়, দেখা দিয়ে থাকে। লিভার পরিষ্কার থাকলে শরীর থেকে অনেক রোগ দূরে চলে যায়, সেই সাথে বাড়ে আয়ু। তবে বুঝতে পারছেন তো শরীর লিভারকে ডিটক্সিফাই করাটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে এবার জেনে নেওয়া যাক বন্ধুরা, যে এই ডিটক্সিফিকেশন জিনিসটা কি না। এটি হচ্ছে রক্ত থেকে বর্জ্য পদার্থ অপসারণের মাধ্যমে রক্ত পরিষ্কার করার একটি শারীরবৃত্তীয়, অর্থাৎ ফিজিওলজিক্যাল এবং চিকিৎসা প্রক্রিয়া, অর্থাৎ মেডিকেল প্রক্রিয়া। এটি শরীরকে ভেতর থেকে পরিষ্কার ও পুষ্টিকর করার একটি উপায়, এবং এই পদ্ধতিটি যদি আমরা বছরে অন্তত একবার করতে পারি তাহলে আমরা কিন্তু নিরোগ থাকবো। তাই বন্ধুরা, আজ থেকে লিভারকে ডিটক্সিফাই করা শুরু করুন। আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ইউরিনারি সিস্টেম এবং এক্সক্রিটরি সিস্টেম, অর্থাৎ তার মধ্যে অবস্থিত স্কিন, এই 4টি সিস্টেমের মাধ্যমে কি হয়, আমাদের পুরো শরীরকে ডিটক্সিফাই করে থাকে। যদি এই 4টি সিস্টেমের মধ্যে একটি কোনো কারণে যদি বিগড়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীরে টক্সিন জমা হতে শুরু করে, আর তার থেকে গুরুতর রোগ দেখা দিতে শুরু করে আমাদের শরীর। এবং তাহলে প্রশ্ন হচ্ছে যে কিভাবে শরীরকে ডিটক্সিফাই করতে হবে। তো বন্ধুরা, তার জন্য অনেক পদ্ধতি আছে। তার মধ্যে ডায়েটিং, ফাস্টিং অর্থাৎ উপবাস, কোলন পরিষ্কার অর্থাৎ পায়খানা পরিষ্কারের মাধ্যমে আমরা শরীরকে ডিটক্সিফাই করতে পারি। এছাড়া আছে মেডিসিন। এই সমস্ত পদ্ধতির মাধ্যমে শরীরকে ডিটক্সিফাই সম্পূর্ণভাবে যদি আমরা করতে ব্যর্থ হয়ে থাকি তাহলে অবশ্যই মেডিসিনের প্রয়োজন হয়।
আর সেই মেডিসিন যদি হোমিওপ্যাথি হয়ে থাকে তাহলে তো কথাই নেই, দারুণ হয়, আপনার শরীরের জন্য মঙ্গল হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক শরীরকে ডিটক্সিফাই করার জন্য কোন কোন কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধগুলো খুব দ্রুততার সাথে আপনার লিভারকে ডিটক্সিফাই করতে পারে, সেগুলো একটু জেনে নেওয়া যাক। এবং এই ডিটক্সিফাইয়ের মাধ্যমে আমরা শরীর আপনাকে কিভাবে সুস্থ রাখতে পারে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ, সেইগুলো জেনে নেওয়া যাক। তবে বন্ধুরা, এখানে আরেকটা কথা বলি, আমরা ওষুধগুলো সম্পর্কে তো জানবো, কিন্তু তার আগে জানি ডিটক্সিফাই করলে কি কি সুবিধা আমাদের শরীরে হয়ে থাকে বা আমাদের শরীরের জন্য হয়ে থাকে। সেটার মধ্যে যে 1 নম্বর হচ্ছে অতিরিক্ত বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বেরিয়ে যায়, 2 হচ্ছে শরীরের শক্তি বেড়ে যায়, 3 হচ্ছে ইমিউন সিস্টেম শক্তিশালী হয়ে যায়, 4 হচ্ছে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া উন্নত হয়ে যায়, 5 হচ্ছে ওজন কমতে থাকে, অর্থাৎ আপনার অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে আসে, আর 6 হচ্ছে কি অ্যান্টি এজিং সুবিধা প্রদান করে থাকে। তাই ডিটক্সিফাই করাটা অত্যন্ত জরুরি। যদি আমরা ঠিক মতো ভাবে লিভারকে ডিটক্সিফাই করতে পারি তাহলে এই সুবিধাগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কোন কোন ওষুধ লিভারকে বিশেষ ডিটক্সিফাই করে থাকে। সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলোর মধ্যে প্রথমে যার কথা না বললেই নয় সে হচ্ছে চেলিডোনিয়াম মাদার টিনচার। এটি লিভার এবং গল ব্লাডার অর্থাৎ পিত্তথলিকে ডিটক্সিফাই করার জন্য নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক ওষুধগুলোর মধ্যে সেরা ওষুধ, টপ র্যাঙ্কের ওষুধ। একে বাদ দিয়ে লিভার ডিটক্সিফাই চিন্তা করা যায় না। যে কোনো ওষুধ এবং অ্যান্টিবায়োটিক অত্যাধিক ব্যবহারের কারণে আপনার শরীরে যদি টক্সিন জমতে শুরু করে, সেই টক্সিনকে এই চেলিডোনিয়াম মাদার টিনচার কি করে আপনার শরীর থেকে বার করে দিয়ে লিভারকে সুস্থ করে তোলে এবং সেই সাথে আপনাকে অবশ্যই সুস্থ করে তোলে। তো এই লিভারকে ডিটক্সিফাই করার জন্য চেলিডোনিয়াম মাদার টিনচার কিভাবে ব্যবহার করব না, এটিকে 10 ফোঁটা করে দিনে 3 বার একটু জলের সাথে মিশিয়ে খেতে হবে অত্যন্ত 1 মাস। তারপর কিছুদিন গ্যাপ দিয়ে আবার রিপিট করবেন। এইভাবে যদি চেলিডোনিয়ামকে ব্যবহার করতে পারেন আপনার লিভার খুব সহজেই ডিটক্সিফাই হয়ে থাকবে। নেক্সট যে মেডিসিনের কথা বলতে হয় সেটি খুবই আনকমন, হাতে গোনা কয়েকজন হয়তো ব্যবহার করেন বিশিষ্ট বিশেষজ্ঞরা, এবং এই ওষুধটি সম্পর্কে ইন্টারনেটে হয়তো বা আপনারা খুব কম শুনেছেন। সেই ওষুধটি হচ্ছে কি না ফুমেরিয়া অফিসিনালিস, ফুমেরিয়া অফিসিনালিস মাদার টিনচার। এটি আমরা কোন বিষয়ে ব্যবহার করে থাকি না, এটি হচ্ছে আপনার শরীরের রক্তকে ডিটক্সিফাই করে শুদ্ধ করে, যা কি করে সেই শুদ্ধ রক্ত আপনার লিভারের কার্যক্ষমতাকে উন্নত করে থাকে, অর্থাৎ আপনার লিভারকে মোর অ্যাক্টিভ করে থাকে। এই ফুমেরিয়া অফিসিনালিস মাদার টিনচারটি কিভাবে ব্যবহার করতে হবে না, এই মাদার টিনচারটি 10 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার খেতে হবে অত্যন্ত 1 মাস। এই মাদার টিনচারটি আপনার ব্লাডকে যেহেতু ডিটক্সিফাই করে লিভারের কার্যক্ষমতাকে উন্নত যেমন করে, তেমনি সেই সাথে আপনার স্কিনে অতিরিক্ত ফাঙ্গাল ইনফেকশন থেকেও কিন্তু রক্ষা করে থাকে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেও রক্ষা করে থাকে, যার জন্য আপনার ঘন ঘন ফোঁড়া হওয়ার প্রবণতাও বন্ধ হয়, ব্রণ হওয়ার প্রবণতাও বন্ধ হয়ে থাকে। এই সমস্ত উপকার আমরা পেয়ে থাকি ফুমেরিয়া অফিসিনালিস মাদার টিনচার থেকে। এবার যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে বারবারিস ভালগারিস মাদার টিনচার। অনেক হয়তো এই ওষুধটার নাম শুনে বলবে এ কি, এটা তো কিডনির উপর কাজ করে, এটা আবার লিভার ডিটক্সিফাই করে থাকে নাকি? হ্যাঁ বন্ধুরা, এটি লিভারের জন্য কিন্তু এক্সেলেন্ট রেমেডি। এটি লিভার, গল ব্লাডার অর্থাৎ পিত্তথলি এবং কিডনি ডিটক্সিফাই করার জন্য যত হোমিওপ্যাথিক ওষুধ আছে তার মধ্যে সেরা ওষুধ। এটি সেই সমস্ত লোকেদের জন্য উপযুক্ত হয়ে থাকে যাদের লক্ষণগুলি দ্রুত পরিবর্তন হয় এবং সেই সাথে সারা শরীরে ব্যথা হয়ে থাকে, বিশেষ করে বিগ জয়েন্ট গুলোতে। তার সাথে বারে বারে ডায়রিয়া হওয়ার প্রবণতা থেকে থাকে এবং তার সঙ্গে কিডনিতে পাথরের মুখোমুখি হওয়ার প্রবণতা থেকে থাকে। সেই সমস্ত ব্যক্তিদের উপর এই বারবারিস ভালগারিস মাদার টিনচার এক্সেলেন্ট রেজাল্ট দিয়ে থাকে। তো এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না, এরকম অবস্থাতে এই হোমিওপ্যাথিক মাদার টিনচারটি 10 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে দিনে 3 বার খেতে হবে অত্যন্ত 1 মাস। তারপর পরিস্থিতি বুঝে ফের রিপিটেশনের কথা আমরা ভাববো। এবার যে মেডিসিনটার কথা বলতে হয় অর্থাৎ শেষে যার কথা না বললেই নয় সে হচ্ছে নাক্স ভৌমিকা, নাক্স ভৌমিকা 200, যাকে আমরা বলে থাকি মেটেমেডিকা ভাষায় যে মেডিসিনের ফ্যামিলির হচ্ছে কি দাদা, কারণ সে দাদাগিরি দেখাতে পছন্দ করে মেন্টালি দিক থেকে।
এছাড়া এটি ইন্টেস্টাইন এবং লিভারকে চাঙ্গা করার জন্য এটি ডিটক্সিফিকেশনের প্রতিকারক হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ ইন্টেস্টাইন, আমাদের যে অন্ত্র আছে, সেই ইন্টেস্টাইন এবং লিভারকে ডিটক্সিফিকেশন করে লিভারকে চাঙ্গা করে তুলতে, ইন্টেস্টাইনকে চাঙ্গা করে তুলতে মহৌষধ হয়ে থাকে এই নাক্স ভোনিকা। তবে এটি বেশিরভাগই যে কন্ডিশনে ব্যবহার হয়ে থাকে সেটা জানাটা অত্যন্ত জরুরি। এটি বেশিরভাগ সেডেন্টারি জীবনধারা, অর্থাৎ এক জায়গায় বসে বসে কাজ করা, তার সঙ্গে মেন্টাল প্রেশার থাকা, তার সঙ্গে শারীরিক প্রেশার থাকা, এরকম কন্ডিশন, এবং তার সঙ্গে বাইরের খাবার, মশলাদার খাবার খাওয়ার প্রবণতা, খাওয়া দাওয়ার কোনো নিয়মকানুন না মানা, এবং তার সঙ্গে অ্যালকোহল, ড্রাগ, তামাক অত্যাধিকভাবে সেবন করার লক্ষণ থাকা বা হিস্ট্রি থাকা, এইরকম অ্যাটমসফিয়ারে, এরকম কন্ডিশনের ব্যক্তিদের উপর নাক্স ভূমিকা এক্সেলেন্ট দারুণ রেজাল্ট দিয়ে থাকে, দারুণভাবে কাজ করে। তাহলে এটাকে কিভাবে খেতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে? না, এই নাক্স ভূমিকা 200 2 ফোঁটা করে প্রতিদিন রাত্রে খেয়ে দিয়ে শোয়ার সময় খেতে হবে অত্যন্ত 15 দিন। তারপর কন্ডিশন বুঝে তার রিপিটেশনে যেতে হবে কি হবে না সেটা চিন্তা ভাবনা করতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ যে কটা মেডিসিন বললাম, এগুলো ছাড়া আরো অনেক মেডিসিন আছে, কিন্তু আমার কাছে, আমার চেম্বারের অভিজ্ঞতা থেকে এই 4টে মেডিসিনকে আমি ভীষণভাবে প্রাধান্য দিয়ে থাকি। আমি এদেরকে টপ র্যাঙ্কে ব্যবহার করে থাকি এবং সুন্দর রেজাল্টও পেয়ে থাকি বন্ধুরা। তো এই যে মেডিসিনগুলোর কথা বললাম, একটাই অনুরোধ বন্ধুরা, এগুলো নিজেরা গ্রহণ করবেন না। প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে, অথবা আপনাদের নিকটবর্তী একজন হোমিওপ্যাথ বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু গ্রহণ করবেন। কারণ এই ভিডিওতে যে সমস্ত মেডিসিন বা যে টপিক নিয়ে আলোচনা করি, এগুলো হচ্ছে সবই শিক্ষামূলক টপিক, শিক্ষার উদ্দেশ্যে বলা। তাই বন্ধুরা, অত্যন্ত রিকোয়েস্ট থাকলো নিজেরা এগুলো গ্রহণ করবেন না। ওকে বন্ধুরা, আশা করি আজকে আলোচনা থেকে আপনারা জানতে পারলেন যে লিভারে জমে থাকা টক্সিনকে কিভাবে বের করে আপনার লিভারকে সুস্থ রাখবেন এবং সেই সাথে আপনিও সুস্থ থাকবেন। যদি আজকের আলোচনাটি আপনাদেরকে 1% উপকৃত করে থাকি বা এর দ্বারা আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন, এবং সেই সাথে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লিভারকে সুস্থ রাখুন। জয় তো হ্যানিম্যান, জয় তো হোমিওপ্যাথি। ধন্যবাদ।